বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিষ্টি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম, আদাব ও শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ তো ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আজকে নিয়ে আসছি গরুর মাংস দিয়ে শিক কাবাব, খুব মজাদার, খুব সুস্বাদু। ঈদের মাংস দিয়ে আপনারা এভাবে করে খেতে পারেন। সহজভাবে তৈরি গরু যা উপকরণ আছে তা দিয়ে আমি রেডি করতেছি, দেখতে পারবে। এইরকম পাতলা পাতলা করে পিস করে নিয়েছি, কেটে দেখতে পাচ্ছেন কতটুকু পাতলা। এইভাবে পাতলা পাতলা করে মাংসটা নিয়েছি, আর ধুয়ে পরিষ্কার করে পানিটা ভালো করে নিজিয়ে নিয়েছি। একবারে আপনার এটার মাঝে মাখিয়ে নেব। সব মশলা উপকরণগুলো আমি নিয়ে নেই অল্প অল্প পরিমাণ। আদা রসুন বাটা পরিমাণ মতো নিয়ে নিলাম। মাংসটাকে নিয়ে নিই। হলুদ গুঁড়ো পরিমাণ মতন, টমেটো সস পরিমাণ মতন, সয়া সস আছে অল্প পরিমাণ, সেটা নিয়ে নিতেছি পরিমাণ মতন। অল্প ছিল, 1 টেবিল চামচ পরিমাণ হবে, নিয়ে নিলাম। গুঁড়ো মরিচ পরিমাণ মতন, গরম মশলা পরিমাণ মতন, অল্প পরিমাণ লবণ পরিমাণ মতন, জিরা, ধনে, গোয়ামরি, হইর গুঁড়ো সব এই আমার হাতের তৈরি গরম মশলার মাঝে আছে। তারপরে নিতেছি টক দই পরিমাণ মতন, 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এরপরে আপনারা যদি লেবুর থাকে লেবু রস দিতে পারেন, লেবু যদি না থাকে ভিনেগার দিতে পারেন, লেবু রসের কাজ করবে। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। উপকরণ মোটামুটি সব কিছু দিয়ে দিয়েছি। এখন ভালো করে আমি মাখিয়ে নিতেছি। এটা মাখানোর কাছে নিজের হাত দিয়ে মাখাচ্ছি, ভালো করে মাখিয়ে নিতেছি। এটা মাখিয়ে মাংসটাকে আপনার 3-4 ঘন্টা রাখলে ভালো হয়। আর এই লেবু রসটা দেওয়ার অর্থ হলো মাংসটাকে নরম করে। কেউ যদি পেঁপে থাকে পেঁপের খোসা সহ আপনারা মাখিয়ে এই ব্লেন্ডার করে পিষে আপনারা দিতে পারেন, তো মাংসটা নরম হয়ে যাবে। আবার কেউ কেউ বলে বা শুনি বা করে রাতের বেলা এটা মাখিয়ে রেডি করে ফ্রিজে রেখে দিয়ে পরের দিন শিকটা বানানো হয়। এইভাবে আমিও 3-4 ঘন্টার জন্য এটা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। সব মশলাগুলো মাখা হয়ে গিয়েছে। এখন সরষের তেল দেব। আর আমার লেবু নেই, লেবু না থাকার কারণে আমি সিরকা দিয়েছি। টক দই দিবেন, আর সাথে এই সরষের তেলটা কিন্তু খুব জরুরি, তেলটা দেবেন। সরষের তেল মানে কাঁচা তেল, এটা দিবেন। আমি 3-4 ঘন্টার জন্য এটা মাখিয়ে রেখে দেব। ঘরের উপকরণ দিয়ে সহজভাবে তৈরি মজাদার শিক
সব মশলাগুলা মাখিয়ে নিয়েছি, কারণ তেলটা পরে দেওয়ার অর্থ হলো ওই সব মশলাটার মাঝে যেন মাংসের মাঝে সব মশলাটা মিশে যায়, সেজন্যে। এখন আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে রেখে দেবো 4-5 ঘন্টার জন্যে। 4-5 ঘন্টা পরে ফিরে আসব। ঠিক 5-6 ঘন্টা পরে ফিরে আসলাম। এই দেখেন কাঠি, এগুলো কিনতে পাওয়া যায়। আর যদি মনে করেন কিনতে না পান, তাহলে ছোট বাঁশের দিয়ে এইভাবে বানানো যায়। বানিয়ে এইভাবে 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তা না হলে পুড়ে যাবে। কাঠিগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন পানিটা ফেলে দেব। আর এই হলো আপনার মাংস মেরামত করে রেখেছিলাম। আর একটা জিনিস ভুলে গিয়েছিলাম তখন, চিনি দিতে। চিনিটা দিলে আপনার তাড়াতাড়ি একটু সিদ্ধ হবে। এটা মেখে আমি আর 1 ঘন্টা রেখে দেব, কারণ ভুলে গিয়েছিলাম তখন এটা চিনিটা মিক্স করতে, সেজন্যে। খুব মজার একটা কাঁচা তেলের গ্রান বের হচ্ছে। এটা 1 ঘন্টার জন্য রেখে দিতেছি। আবার চিনিটা দেওয়ার কারণে, আর চিনিটা যদি সাথে সাথে দিয়ে দিতাম তাহলে হয়তো বা 1 ঘন্টা পরে লাগলো না। অনেক 1 ঘন্টা পর ফিরে আসছি। চলে আসলাম 1 ঘন্টা পরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার একটু নেড়ে চেড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই কাঠিটা এইভাবে পেঁচিয়ে নিতেছি আমি মাংসটাকে। বড় বড় যদি পিস করেন আপনারা, এইভাবে নিতে পারেন। এই পিস দিয়ে আবার এই পিস দিতে পারেন। আর যদি মনে করেন না ছোট ছোট পাতলা করেছেন, তাহলে এইভাবে নিলেই হবে, অসুবিধা নেই। আর বড় লম্বি যদি করেন, তাহলে এইভাবে 2টা বাঞ্চ করে নেবেন। এই দেখেন আমি করে নিয়েছি। দুই পিস দিতেছি। এইভাবে সবগুলো আমি করে নেব। সবগুলা করার পরে আবার ফিরে আসছি। আমি অলরেডি করে ফেলেছি। এই দেখেন সবগুলা কাঠিতে ঢুকিয়ে নিয়েছি। আমরা 5 জন, 5 পিস হয়েছে। এই দেখুন মশলাটা মাখিয়ে রেডি করে নিয়েছি মোটামুটি। চুলার পাশে চলে আসেন, চুলার পাশে চলে যাই। কাঠিগুলো বেশি ভিজিয়েছিলাম, রেখে দিয়েছি। আবার মুছে এটা রেখে দেব কাঠিগুলোকে। চুলার পাশে চলে যাই, চলে আসুন। আমি প্যানটা একটু গরম করে নিয়েছি। অল্প পরিমাণ কাঁচা তেল দেব। কাঁচা তেল মানে সর্ষের তেল। চুলার আগুনটা মাঝারি থাকবে। এখন দিয়ে দেব বিসমিল্লাহির রহমানির রহিম।
4 পিস দিয়ে দিলাম। পরে উল্টাবো যখন তখন দেখাবো আপনাদের। আমি কিন্তু চুলার আগুনটা একবারে কমিয়ে রেখেছি, একটু তারপরে উল্টে পাল্টে দিব। এই মুহূর্তে এখনও পুরো ভাব আসেনি, আমি হাত দিয়ে সেই জন্য উল্টে রেখেছি। পানি বের হয়েছে, অপেক্ষায় থাকুন। আপনাদের দেখিয়ে আবার উল্টিয়ে দিতেছি। একটু সুবিধা হয়ে যাবে গরমে। আবার চলে যাচ্ছে, দেখেন আস্তে আস্তে পুরা হচ্ছে। পানিটা টেনে দেওয়ার পরে পুরা হচ্ছে। আমি উল্টে পাল্টিয়ে নিতেছি। ভিডিওটা বড় হয়ে যাওয়ার হিসাবে আমি পুরো ভিডিওটা দেখাচ্ছি না। এই দেখুন, 4-5টা ভালো করে এইভাবে উল্টে পাল্টে নিয়ে ভেজে নিতেছি। এগুলো আমি করে নিয়ে টেবিলে চলে যাব আপনাদের নিয়ে। তেলটা দেখতে পেরেছিলেন খুব কম দিয়েছি, আগুনটাও কম দিয়ে আস্তে আস্তে করছি। সবগুলো করে নিই, একবারে টেবিলে চলে যাব। দেখবেন আপনারা, দেখেন সবগুলো করে নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ খুব সুন্দর কালার এসেছে। সবগুলো নিয়েছি, টমেটো সস নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। আর আজকে অন্য সস বানাইনি, খাওয়ার জন্য শর্টকাটভাবে রেডি করে ফেললাম তাড়াতাড়ি। শুধু পেঁয়াজ দিয়ে আজকে একটু ডেকোরেশন করে নেই। এইভাবে কোরবানির মাংস সহজভাবে বাচ্চাদের দিতে পারেন, খেতে পারেন। আমার এই ভিডিওটা যদি দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অনুরোধ রইল আপনাদের কাছে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে পাশে থাকবেন বেশি বেশি করে। আর এই টমেটো সস আমরা খাবো। আসসালামু আলাইকুম।